স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট ফিলোসফি এসএলএসটি ফিলোসফির জন্য কিন্তু তোমাদের অনলাইন মক টেস্ট সপ্তাহে 2 দিনই শুরু হয়ে গেছে। তোমরা যারা এরকম মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও যে তোমাদের ওই মক টেস্টের জন্য ঠিক কী কী প্রসেস রয়েছে। সামনেই তোমাদের মাদ্রাসা রয়েছে এসএলএসটি এবং বিহার স্টেটের যারা ফিলোসফি দেবে সেই এক্সাম রয়েছে মার্চেই। আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্চ অবধি আমি প্রত্যেকটা টপিকের ওপর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমি ওয়েস্টার্ন ফিলোসফারদের নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের সাথে আজকে ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে থেকে সবথেকে যেটা প্রাচীন যে আমাদের ইন্ডিয়ান স্কুল রয়েছে সাংখ্য দর্শন, সেই সাংখ্য দর্শনে কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট এবং যেগুলো তোমাদের এক্সামের জন্য আসতে পারে বা এর প্রিভিয়াস ইয়ারও এসে গেছে। তাহলে চলো দেখে নিই কী কী আমাদের এমসিকিউ রয়েছে। সাংখ্যের প্রথম যে এমসিকিউটা যেটা আমি রেখেছি সেটা হলো সাংখ্য মতে জগতের সব বস্তু কটি ভেদ বিশিষ্ট, মানে কটি ভেদের কথা এখানে স্বীকার করা হয়েছে। সাংখ্যতে আমরা জানি যে ভেদের কথা বলা হয়েছে। এখানে যে ভেদের কথা বলা হয়েছে সেখানে দুটি ভেদের কথা বলা হচ্ছে, একটা স্বজাতীয় একটা বিজাতীয়। দেখো এই ভেদগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে কোনটা স্বজাতীয় এবং কোনটা বিজাতীয়র মধ্যে আসছে। নেক্সট কি রয়েছে, সাংখ্যমতের প্রকৃতি পরিণাম কয় প্রকার। প্রকৃতি পরিণাম সাংখ্যমতে আমরা জানি যে দুটি, একটা বৃষাদিশ একটা সদিশ পরিণাম। এবার যেটা ইম্পর্টেন্ট যে জগতের সৃষ্টি কখন হচ্ছে, কারণ এই পরিণামের উপর বেস করে আমাদের জগতের সৃষ্টির কথা হচ্ছে, সেটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। জগতের সৃষ্টি যখন হচ্ছে তখন সেটা বিরূপ বা বিষাদিশ পরিণাম হচ্ছে। এবং নেক্সট যেটা যে জগতের ধ্বংস বা স্থিতিশীল অবস্থা কখন হচ্ছে, তখন সদিশ পরিণামে। মানে দুটো যে পরিণামের কথা সাংখ্যে বলা হচ্ছে, দুটো পরিণামের মধ্যে সৃষ্টিটা বিষাদিশ পরিণামে হচ্ছে এবং যেটা জগৎ যখন স্থিতিশীল অবস্থায় থাকছে, মানে যখন তার ধ্বংস হচ্ছে তখন তা সদিশ পরিণামে হচ্ছে। নেক্সট যেটা কোশ্চেন, বিষাদেশ পরিণাম কখন শুরু হয়। গুণত্রয় সাম্যাবস্থা যখন বিঘ্নিত হচ্ছে। গুণত্রয় বলতে সত্য রজ তম, এই গুণত্রয় যখন সাম্যাবস্থা যখন বিঘ্নিত হচ্ছে সেখান থেকে আমাদের বিষাদেশ পরিণামটা শুরু হচ্ছে। বিষাদেশ পরিণাম শুরু হলেই তখন হচ্ছে আমাদের জগতের সৃষ্টিটা আসছে। সত্য রজের ধর্ম কি, দেখো সত্য গুণের এখানে গান রয়েছে, এটা গুণ হবে। সত্য গুণের ধর্ম কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এটা তোমাদের এমসিকিউতে আসতেই পারে, কতগুলো ধর্ম দিয়ে কোনটা সত্যগুণের মধ্যে পড়ছে। সত্যগুণে আমরা জানি সত্যগুণ সবসময় হচ্ছে আমাদের প্রকাশক, তাই সেটা জ্ঞান বৈরাগ্য লঘু প্রকাশক আলো, এর হচ্ছে সত্যগুণের গুণ। নেক্সট কি, রজগুণের ধর্ম। রজগুণ আমাদের চঞ্চলে, তাহলে চঞ্চল দুঃখ প্রবৃত্তির জনক, আর তামসটাকে আমাদের আবরণ করে দেয়, তাহলে বিষাদ আবরণ অন্ধকার হচ্ছে ভারী, এগুলো তামস গুণে। নেক্সট কি বলছে, সাংখ্যমতে ভোক্তা ও ভোগ্যকে। দেখো সাংখ্যমতে যিনি ভোগ্য হচ্ছে প্রকৃতিকে বলছে, আর ভোক্তা হচ্ছে পুরুষকে, কারণ পুরুষ ভোগ করছে প্রকৃতিকে। নেক্সট কোশ্চেন কি, বিভাগ ও অবিভাগ কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাংখ্যদের। ব্যক্ত যে অবস্থা, যেটা আমাদের জগৎ ব্যক্ত, সেটা হচ্ছে বিভাগ, এবং যেটা অব্যক্ত অবস্থা মানে প্রকৃতির মধ্যে যে অব্যক্ত অবস্থা থাকছে সেটা হচ্ছে অবিভাগ। নেক্সট কি, সাংখ্যমতের প্রকৃতি পরিণাম কেন হয়, এটা একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন। দেখো সাংখ্যমতের প্রকৃতির পরিণাম হচ্ছে পুরুষের ভোগ এবং কৈবল্য প্রাপ্তির জন্য হচ্ছে। শুধুমাত্র পুরুষের ভোগ এবং কৈবল্য প্রাপ্তির জন্যই কিন্তু প্রকৃতি পরিণামের কথা বলা হচ্ছে। আর হ্যাঁ, সাংখ্যরা কিন্তু পরিণামবাদী। নেক্সট কি বলছে, সাংখ্যমতের প্রমাণ কটি। এটা তোমাদের তো ম্যাচ মেকিং বলো, বিভিন্ন রকমের ক্ষেত্রে কোনটার মধ্যে কোনটা মিল রয়েছে সেখানে আসে, কারণ কোন স্কুল কটি প্রমাণ স্বীকার করেছে। সাংখ্যরা 3টি প্রমাণ স্বীকার করেছে, প্রত্যক্ষ অনুমান শব্দ। কোন স্কুল কটি প্রমাণ স্বীকার করেছে, ভীষণ ইম্পর্টেন্ট। সাংখ্যমতে কটি দুঃখ রয়েছে, সেটাও 3টি, আধিভৌতিক আধ্যাত্মিক এবং আধিদৈবিক। এই 3টি দুঃখ খুব ভালো করে তোমরা মনে রাখবে, কারণ এই 3টি দুঃখ থেকে প্রশ্ন আসতে পারে কোনটার মধ্যে কোন দুঃখ রয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। নেক্সট কি বলছে, সাংখ্যমতে জগৎ অভিব্যক্তি কটি পদার্থ স্বীকার করা হয়েছে, 25টি। এটাও ইম্পর্টেন্ট যে কটি পদার্থ মোট জগৎ অভিব্যক্তির জন্য স্বীকার করা হয়েছে। সাংখ্যমতে দুটি মৌলিক এবং সনাতন পদার্থ, প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতি পুরুষ মানে 25টা পদার্থের মধ্যে শুধু প্রকৃতি ও পুরুষটাই হচ্ছে দুটো মৌলিক এবং সনাতন পদার্থ। সাংখ্যমতে পুরুষকে সাক্ষী বলা হয় কেন, কেননা পুরুষ যেটা বিষয়, পুরুষ হচ্ছে চেতন এবং অবিষয়, সে হচ্ছে শুধুমাত্র দশটা হিসেবে থাকে। প্রকৃতি সবকিছু কাজ করছে, কারণ পুরুষ হচ্ছে সক্রিয় নয়, পুরুষ হচ্ছে তোমার সমস্ত যে কাজগুলো সেগুলো প্রকৃতি করছে, পুরুষ শুধু চেতন অবস্থা সেই কাজগুলোকে দশটা হিসেবে থাকছে। পুরুষ কার ওপর প্রতিবিম্বিত হচ্ছে, দেখো তোমরা যদি জগৎ অভিব্যক্তি সাংখ্যদের ছকটা মনে করো, সেখানে তোমরা দেখবে পুরুষ হচ্ছে মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, এদের ওপর হচ্ছে পুরুষের যে প্রতিবিম্ব সেটা হচ্ছে পড়ছে। পুরুষের কখন বন্ধন দশা হচ্ছে, যখন পুরুষ বা আত্মা নিজেকে প্রকৃতির সাথে অভিন্ন বলে মনে করে, মানে যখন পুরুষ বা আত্মা নিজেকে প্রকৃতির সাথে অভিন্ন মনে করছে, যখন তার বদ্ধ দশা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে যখন তার বন্ধন দশা হচ্ছে, বদ্ধ দশা, তখন সে প্রকৃতির সাথে অভিন্ন বলে মনে করছে। আত্মা তখন মনে করছে সেও প্রকৃতির মতোই, তারও সমস্ত রকম যে একটা অচেতন ব্যাপার, সমস্ত কিছু তার প্রকৃতির মতো রয়েছে।
নেক্সট কি, সাংখ্যমতে পুরুষ বা আত্মা তারা কীরূপে বুঝিয়েছেন? সাংখ্যমতে পুরুষ বা আত্মাকে তারা জীবাত্মা বলে বুঝিয়েছেন। সাংখ্যদের যে পুরুষ বা আত্মা সেটাই ছিল জীবাত্মা। আদিবৌদিক কি মনুষ্য সৃষ্ট? আমি তোমাদের বললাম যে আমি যে তোমাদের যে দোষ তিনটে যে তোমাদের দুঃখের কথা বললাম সাংখ্যদের, সেখানে আদিবৌদিকটা কি মনুষ্য সৃষ্ট? আদিবৌদিকটা যদি প্রশ্ন আসে কখনো, আদিবৌদিক সবসময় হচ্ছে আমাদের মনুষ্য সৃষ্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে, অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা কোন দুঃখের ফল? এগুলো সবই আধিদৈবিক। আধিদৈবিকের ফল কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টি। আমি তোমাদের বারবারই বললাম ওই দুঃখ থেকে প্রশ্ন আসতে পারে কোনটা কোন দুঃখের মধ্যে পড়ছে। দেখো, আমি আজকে তোমাদের 21টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি সাংখ্যদের আরও কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কারণ সাংখ্যদের আরও অনেক কোশ্চেন আছে। ফার্স্ট আমি 21টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এভাবে আমি প্রত্যেকটা টপিক থেকেই তোমাদের কোশ্চেন নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।